মুহূর্তের মধ্যে ভিড়ে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাজাতে খণ্ড হরিদাস চন্দ্র ওরফে তৌহিদ তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ ভাবে বসবাস করছি। আমাদের মধ্যে কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই, ঠিক কিনা বলুন? তাহলে প্রশ্ন করবেন, হিন্দুদের মন্দিরে রাম মূর্তি নির্মাণ করবেন, আপনারা বাধা দিচ্ছেন কেন, প্রতিবাদ করছেন কেন? সেই সকল দিনকানা বন্ধুদেরকে বলবো, চোখ খুলুন, কান খুলুন। আমি আপনাদেরকে ব্যক্তিহীন ভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেক পাড়া মহল্লায় হিন্দু ভাইরা মন্দির স্থাপন করেছেন, পূজা মণ্ডপ তৈরি করছেন। আমরা কোনদিন সেখানে গিয়ে বাধা প্রদান করি নাই। মন্দির থাকবে মন্দিরের ভিতরে, মূর্তি থাকবে মন্দিরের ভিতরে। বিশ্বে যে বড় মূর্তি নাই, আপনি গাইবান্ধার পলাশবাড়িতে বিশ্বের সবচেয়ে বড় মূর্তি তৈরি করবেন, আপনি কত বড় ধার্মিক ছেড়েছেন জনগণ জানতে চায়। আমরা আপনার ইতিহাস জানি, আপনি আপনার জীবনে গত ফ্যাসিস্টের আমলে কি করেছেন বাংলার জনগণ জানে। আপনি ময়মনসিংহের ফুলপুরে গিয়ে মুসলমান হয়ে তৌহিদ নাম নিয়ে বিবাহ করেছেন, এখনো আপনার মুসলমান স্ত্রী রয়েছে। আপনি একটা বদ ধার্মিক প্রতারক। সংগ্রামী ভাইরা আমার, এই পলাশবাড়িতে আরো অনেক মন্দির রয়েছে, সেই মন্দিরের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। যত খুশি মূর্তি তৈরি করেন মন্দিরের ভিতরে, আপনারা কত আপনাদের পূজা করার দরকার আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় রাম মূর্তির আপনার তৈরি করতে হবে পলাশবাড়িতে, এত বড় বদ ধার্মিক হওয়ার দুঃসাহস দেখালে বাংলার তৌহিদি জনতা দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকেই প্রশ্ন করেন, মূর্তি হয়ে গেছে আপনারা এখন নিয়ে জানলেন কিভাবে, এত দেরিতে কেন? এই প্রশ্ন আমি সরকারের বেতনভুক্ত ডিজিএফআই কে প্রশ্ন করতে চাই। আপনারা কি করেছেন? গত ফ্যাসিস্টের আমলে 10 ফিট মাটির নিচ থেকে আপনারা অপরাধীকে উপরে উঠিয়েছেন, আপনারা নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন। আমরা যদি বলি আপনাদের সাহসে, আপনাদের প্রশ্রয়ে, আপনাদের নাকের ডগায় ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য হরিদাস চন্দ্র ওরফে তৌহিদ এই কাজ করেছে। যদি বলেন যে আমরা জানি না, আমরা স্পষ্ট বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব অবহেলা করেছেন। এই সাম্প্রদায়িক দাঙ্গা বাধার উপক্রম হয়েছে এই উস্কানির মাধ্যমে। এর দায়ভার বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো, ঠিক কিনা বলুন? কাজেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না, ঠিক কিনা বলুন? প্রশাসনকে বলবো, শুধু কাজ বন্ধ হলে চলবে না। ধোঁকা দেওয়ার যদি চেষ্টা করা হয়, যদি আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হয়, এই তৌহিদি জনতা যদি ফুঁসে ওঠে, আগের যে 2টি মন্দির রয়েছে ভারতের সহকারী হাই কমিশন এসে উদ্বোধন করে গিয়েছেন, ওই দুটোর অস্তিত্ব থাকবে কিনা আল্লাহ ভালো জানে। স্পষ্ট বলে দিতে চাই, আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম আপনাদের ধর্মের বিরুদ্ধে নয়, আপনাদের বিরুদ্ধে নয়, বরং আপনাদের ভিতরে যে বদ ধার্মিক সেই খণ্ড হরিদাস চন্দ্র ওরফে তৌহিদ তার বিরুদ্ধে। আমাদের এই সংগ্রাম আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে। সংগ্রামী ভাইরা আমার, যেই জায়গায় আজকে রাম মূর্তির স্থাপনের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেখান থেকে ভারতের বর্ডার মাত্র 20-25 কিলোমিটার দূরে। আপনারা জানেন এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। এই সেভেন সিস্টার দীর্ঘদিন থেকে ভারতের করাল গর্ত থেকে তারা স্বাধীনতা চাচ্ছে, সেখানে নিয়ন্ত্রণ করতে ভারতের অনেক দূর পথ পেরিয়ে যেতে হয়। ভারত
করিডোর চেয়েছিল এই দিক দিয়ে। ভারতের অনেক বড় বড় বাঘা নেতা ঘোষণা করেছেন এই রংপুর আমাদের ভারতের অংশ। এই ষড়যন্ত্র বাস্তবায়নের চর হিসেবে হরিদাস পাল এখানে বিশ্বের সর্ববৃহৎ রাম মন্দির স্থাপন করতে চায়। এই হরিদাস পাল শান্তিপ্রিয় হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাতে চায়। প্রশাসনের কাছে আবেদন, অতি দ্রুত ওই মন্দিরের সকল কিছু অপসারণ করে দূরে নিক্ষেপ করতে হবে। যারা এই কাজ করেছে তাদেরকেই অপসারণ করতে হবে। এবং প্রশাসনের কাছে আবেদন, দ্রুত এই ভারতীয় চর, ভারতীয় দালাল, এই দালালের ব্যাপারে তদন্ত করুন। তার অর্থের উৎস কোথায়, সে এত অর্থ কোথায় পেল, তাকে গ্রেপ্তার করুন, তাকে যথাযথ শাস্তির ব্যবস্থা করুন, যাতে করে ভবিষ্যতে আমাদের এই শান্তিপ্রিয় বাঙালি যারা আছি আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে পারি, যাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা সৃষ্টি না হয়, দেশের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করার কেউ সাহস না পায়। আমি এই উদাত্ত আহ্বান প্রশাসনের প্রতি রাখছি। আমরা খেয়াল রাখবো, আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইন হাতে তুলে নেব না। কিন্তু প্রশাসনকে বলতে চাই, আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য রাজনীতি করি। এখনো ষড়যন্ত্র দেখে জনগণ আমাদেরকে প্রশ্ন করে আপনাদের কর্মসূচি দেন। আমাদের ধৈর্যের ভাত যদি ভেঙে যায়, ঐক্যবদ্ধ ভাবে সকল দেশপ্রেমিক জনতাকে নিয়ে এমন আন্দোলন দুর্বার করে তোলা হবে, এই মূর্তি মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে পরিস্থিতির আলোকে এই গাইবান্ধার দেশপ্রেমিক জনতা, সচেতন নাগরিক যদি কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করে, যদি লং মার্চে ডাক দেয়, আপনারা